এবার পারমাণবিক কর্মসূচি বাড়ানোর হুমকি উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পাল্টা জবাব। বিশ্বজুড়ে নানা যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার পারমাণবিক কর্মসূচি বাড়ানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া পাল্টা পদক্ষেপ হিসেবে এই হুমকি দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি ওই সামরিক মহড়াকে যুদ্ধ উস্কে দেওয়ার স্পষ্ট প্রকাশ বলেও অভিহিত করেন। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর একটি জাহাজ পরিদর্শনের সময় কিম দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় এই সপ্তাহে বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া শুরু হয়েছে। এই মহড়ায় উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতার মোকাবেলার প্রস্তুতি সমন্বয় করা হবে। এই মহড়া 11 দিন ধরে চলবে। সিউল এবং ওয়াশিংটন দাবি করছে এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, কিন্তু পিয়ংইয়ং এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে। এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির মধ্যে চলতি মাসের শেষের দিকে আলোচনায় উত্তর কোরিয়ার অবস্থান তুলে ধরার সম্ভাবনা রয়েছে। আর এই আলোচনায় পিয়ংইয়ং এর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধের প্রচেষ্টার এজেন্ডা শীর্ষে থাকবে। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের একজন বিশ্লেষক হং মিন জানান, এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ গ্রহণে অস্বীকৃতি এবং অপরিবর্তনীয়ভাবে পারমাণবিক অস্ত্র উন্নতি করার ইচ্ছা প্রকাশ করছে। গত বছর ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট কর্তৃক প্রকাশিত গবেষণায় ধারণা করা হয়েছিল, উত্তর কোরিয়া 90টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে উপাদান তৈরি করছে, যদিও প্রকৃতপক্ষে 50টির কাছাকাছি মনে করা হচ্ছে। এছাড়া পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি পিয়ংইয়ং তার নৌ সক্ষমতাও উন্নত করছে। দেশটি আগামী বছরের অক্টোবরের মধ্যে 5000 টনের চো হিয়ন শ্রেণীর তৃতীয় ডেস্ট্রয়ার জাহাজ নির্মাণ করবে। এদিকে জাহাজগুলোর জন্য ক্রুজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে। পতাকা প্রহরী, বাংলাদেশ।